পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগতের বুকে এসেছিলেন। আজ আমরা সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরকে কিভাবে এসেছিলেন, আজ আমরা সেই হরিচাঁদ ঠাকুরের জন্ম পক্ষান্তি আপনাদের সম্মুখে তুলে ধরছি। যখন যশবন্ত ঠাকুর আর অন্নপূর্ণা মাতা দুজনেই চিন্তা করলেন, রামকান্ত গোস্বামী বর দিল, আমার গর্বে নাকি ভগবান আসবেন, কিন্তু কোথায় তার তো কোনো লক্ষণ বুঝতে পারছি না। এই ভাবনা যখন করছেন, ভাবনা করতে করতে মাতা চিন্তা করছেন, এমন সময় পূর্ব মুখ থেকে রামকান্ত ঠাকুর এসেছেন। রামকান্ত ঠাকুর এসেছেন। মা ঢেঁকির শালের চিড়া তৈরি করছিল, এমন সময় রামকান্ত গোস্বামী এসে বলছে, মা আমার গলা শুকিয়ে গেছে, মা আমাকে একটু দুগ্ধ পান করান। রামকান্ত গোস্বামীকে ভক্ত রূপে দর্শন করেনি মা, পুত্র রূপে কোলে নিয়ে রামকান্ত গোস্বামীকে বসেছেন। এমন সময় মায়ের গলার পর থেকে হাত দিয়ে রামকান্ত গোস্বামী দুগ্ধ পান করতে আরম্ভ করেছেন। আর যশবন্ত ঠাকুর দর্শন করে বলছে, এই তো তোমার সুসময় এসেছে, তুমি যে কথা আলোচনা করেছিলে আজকে তোমার বাসনা পূর্ণ হবে। যশোমতী আমার অন্নপূর্ণা মা ছিলেন, সেই যশোমতী আজকে সেই যশোদার ভাব উদয় হয়েছে। চতুর্দিকে মা কৃষ্ণময় জগৎ দর্শন করছেন। রজনী যুগে যশবন্ত ঠাকুর দর্শন করছেন, সেই কৃষ্ণ এসে তোমার কোলে বসে দুগ্ধ পান করছে, তোমার কোলে বসে দুগ্ধ পান করছে, তাই আমি দর্শন করছি। বলছে, হে প্রভু, সবসময় তুমি অষ্টসাত্ত্বিক ভাবে থাকো। এই অষ্টসাত্ত্বিক ভাবে থাকার কারণে তোমার এই ভাব দর্শন হচ্ছে। এখন তুমি কোনো কথা বলো না। মা কি দর্শন করলেন? শত সূর্য সমরশ্মি বায়ুতে মিশিয়া অন্নপূর্ণার বায়ু গর্ভে স্থান নিল আসিয়া। দর্শন করবার মাত্র মায়ের হলো বিশ্বমান, মোহন মুরারি করে মাতা করলেন সম্মুখে দর্শন। এই রূপে মায়ের বায়ু গর্ভে হলো স্থিতি। মাতা বায়ু গর্ভে যখন স্থিতি হলো, সেই মা তখন থেকে গর্ভবতী হলে। বুদ্ধদেবের কামনা, বুদ্ধদেব যখন জগতের বুকে অবতার হয়েছিল, বুদ্ধদেব
সাধনায় বসেছিল। বুদ্ধদেবের সাধনা এমন হলো, যখন বুদ্ধদেব সাধনায় বসেছিল, চতুর্দিক থেকে পাখিগণ এসে বুদ্ধদেবের সাধনার স্থলে করে বসে, মাথায় বসে যখন বুদ্ধদেব এই সাধনা করছেন, একজন ব্যাধ গিয়ে চিন্তা করছে, আমার কাছে তো পাখি আসে না, আমি একটু ওইভাবে আসন দিয়ে বসি না, তাহলে নিশ্চয়ই আমার কাছে পাখি আসবে আর আমি পাখি ধরবো। কিন্তু পাখি ধরবার জন্য আসন দিয়ে চুপ করে বসে রয়েছে, কিন্তু ব্যাধের কাছে কোনো পাখি যাচ্ছে না। মন যদি স্থির না হয়, তার কোনোদিনও সাধনায় সিদ্ধি হয় না। মন স্থির না হলে সেই ঈশ্বর তার কাছে আসে না। মন স্থির করার জন্য যে সাধনার প্রয়োজন, সেটা কি? একমাত্র নিঃশ্বাসের সঙ্গে যে নাম জপ হচ্ছে, হরি হরি হরি, এই হরিনাম যদি কেউ নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করতে পারে, তার মন স্থির করতে পারে। যতক্ষণে নিঃশ্বাসের সঙ্গে হরিনাম জপ না হবে, তত সময় কবি বলছেন, ভস্তারার মধ্যে একজন ভস্তারা মানে কর্মকাররা যে ওই একটা জাতা টানে, তাকে জাতা বলে সাধারণ বাংলায়, ওইটার মধ্যে যেমন হাওয়া প্রবেশ করে আর বাহির পায়, তদ্রূপ ভস্তারার সঙ্গে তুলনা করেছে। তাই এই কবি যদি মনকে স্থির না করতে পারে, তাই বুদ্ধদেব মন স্থির করে বসে আছেন, ধ্যানে শ্রীহরিকে দর্শন করেছেন। শ্রীহরি এসে বলছে, তুমি বর চাও। বরঙ্গিন্য বলে তারে বর দিতে এলো, তখন এতে বুদ্ধদেব বর চেয়ে নিল, যদি হও তুমি এই দেশে অবতার, এই দেশে থাকে না যেন জাতির বিচার, জাতির বিচার, অগিরেতে করো তুমি নিচ জনোদ্ধার, তবেই হবে তোমার সাধনার পরিপূর্ণতা। পরিপূর্ণ হবে। হ্যাঁ, আমি যখন আসবো, কলিযুগে হরিরূপে যখন আমি অবতার হব, তখন এসে তোমার এই বাসনা পূর্ণ করে দিব, পূর্ণ করে দিব। নিচজন বলে কেন হইলি ব্যাকুল, জল কাদা বিনা কোথা ফোটে পদ্ম ফুল, ফোটে জল কাদা বিনা কোথাও পদ্ম ফুল ফোটে কি না। তবে আমি আসবো, জগতের বুকে আসবো, হরিরূপে যখন অবতার হব, তোমার মনের বাসনা তখনই আমি পূরণ করিব। বুদ্ধদেবের সাধনা পূর্ণ হয়ে
শ্রীহরি ধরাতে যখনই আসিল উচ্চ নিচ সবাইকে সমান অধিকার দিল। এই রূপে যখন আসিল ধরায় এই ধরাধামে এসে তখন সবাইকে পূর্ণভাবে প্রেম দেয়। নসূত্র ভাগবত ভক্ত স্তহবি ভাগবতোত্তম সর্ববর্ণে সুখে শূদ্র যে না ভক্ত জনার্থন। যে হরিভক্তি যার ভিতরে আছে, নারদ পুরাণে বলছেন, নারদ সংবাদে যার মধ্যে হরিভক্তি আছে সে কখনো নিচু নয়, ছোট নয়। অজ্ঞানতা যার মধ্যে রয়েছে সে হচ্ছে ছোট, সে হচ্ছে নিচু, সে হচ্ছে ক্ষুদ্র। অজ্ঞানতা দূরীভূত করতে হবে। তাই আমার হরি অবতারে এই প্রমাণ দিলেন বুদ্ধদেবের বাসনা পূর্ণ করবার জন্য। আর একটি উপায় আছে। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মীর প্রসাদ পেলেন, সাহেব লক্ষ্মীর হাতের প্রসাদ পেলেন। লক্ষ্মীর হাতের প্রসাদ পেয়ে কি করলেন? আনন্দ মনে জাগল। প্রসাদ, প্রসাদ যে কত শুদ্ধ বস্তু, কত পবিত্র বস্তু। একবার যদি কোনো সাধুর প্রসাদ কেউ পেয়ে যায় তার সমস্ত জীবনের বার্তা নষ্ট হবে। ভক্তি করে নিতে হবে। ভক্ত ভক্ত শেষে ভক্তের চরণ ধৌত জল, ভক্তের চরণ ধুলি এই হলো মহা সম্পদ। ভক্ত ভক্ত শেষ অর্থাৎ সাধু মহাজন যখন প্রসাদ পায় সেই প্রসাদ যেটুকু অবশেষে রেখে যায় সেইটুকু হচ্ছে ভক্ত ভক্ত শেষ। আর ভক্তের চরণ ধৌত জল আর ভক্তের চরণ ধুলি। যদি ভক্তি করে পবিত্র অঙ্গকে একবার স্পর্শ করতে পারে শত জন্মের পাপ তার দূর করতে পারে। পরশমণিকে লৌহ যেমন স্পর্শ করলে হয়ে যায় সোনা, সাধুর চরণ ধরি সাধুর অঙ্গ স্পর্শ করলে পবিত্র হয় যত পাষণ্ড। প্রসাদ নারদ মুনি পেয়ে এসে কোথায় পৌঁছালেন? কৈলাস। কৈলাসে গিয়ে নারদ মুনি নৃত্য করছেন। এমন ভাবে নৃত্য করছেন, নৃত্য করতে করতে দেহ আপ্লুত হয়েছে, আনন্দে ভরে উঠেছে। এমন সময় পঞ্চানন শিব ঠাকুর ডাক দিয়ে বলছে, নারদ তোমার মনে এত আনন্দ হয়েছে কেন? বলছে, প্রভু আজ আমি লক্ষ্মীর প্রসাদ ভাজন হয়েছি, স্বয়ং নারায়ণ আমাকে প্রসাদ দিয়েছেন, আমি লক্ষ্মীর হাতে প্রসাদ পেয়েছি। কমলারঞ্জনাযুক্ত ভজনে জনার্দন কুকুরের মুখ ভ্রষ্টা দেবানন্দন যদি কোনো প্রসাদ
প্রসাদ ভক্তের প্রসাদ ধরায় পড়ে যায়, সেই প্রসাদ যদি পুকুরেও তুলে নেয়, তার মুখের থেকে যদি এক বিন্দু পড়ে যায়, যদি কেউ সেই গ্রহণ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। বলো হরি বল, হরি বল, হরি শরণ। যখন আমার নারদ ঋষি বলেছেন, তখন শিব ঠাকুর বলছেন, তুমি প্রসাদ পেয়ে এসেছ, আমাকে তো কিছু দিলে না। নারদ মুনি কোনদিনও চুল দাড়ি কাটেনি, মাতৃসত্তা বাহিরে। মায়ের চারি, বাবার চারি, গুরু দিয়ে 10, 18 কথার মধ্যে ঘিরে মহারস। নর্তক নর্তক, এটা হচ্ছে মায়ের আর বাবা শুক্র শনিত অস্থি বর্জা। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাপ বায়ু হস্ত, এই 10 ইন্দ্রিয় হচ্ছে সেই শ্রীপরির দেওয়া দান, এই 18 মুখাম। তাই আমার প্রভু শিব ঠাকুর বলছেন, নারদ তুমি প্রসাদ হলে প্রাপ্ত, আর আমাকে করলে বঞ্চিত। এমন সময় নারদ ঋষি দর্শন করতে পায় নারদের এই নখাগ্রে কিঞ্চিৎ প্রসাদ দেখা যায়। লম্বা লম্বা নাম ছিল নারদের, তাই প্রসাদ দর্শন করে ওইটুকু শিব ঠাকুরের বদনে দিয়েছেন। শিব ঠাকুরের যখন বদনে দিয়েছেন, শিব ঠাকুর উঠে নারদের সঙ্গে নৃত্য করতে আরম্ভ হয়েছে। দুজনে নৃত্য করছে, আনন্দ মনে নৃত্য করছে। এই যে নৃত্য, এই প্রসাদ পাওয়া মাত্র, কণিকা মাত্র প্রসাদ। অনেকে প্রসাদের জন্য হাহাকার করে, প্রসাদ এক কণা, কণিকা মাত্র প্রসাদ পেলে মনে আনন্দ করে। দুজনে মিলে নৃত্য করছে, কি বলছে? হরি বল, 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 হরি বল। এমন আনন্দ হচ্ছে, হরিনাম করতে করতে, নৃত্য করতে করতে। মা অন্তপুরে ছিল, মা বাইরে এসে দেখে দুইজন আনন্দে আপ্লুত হয়েছে। আমাকে তো কিছু দিল না, এরা কি আনন্দ করছে? বলো, কি আনন্দ করেছ? কেন আনন্দ হচ্ছে? আমাকে তো কিছু দিলে না। বলছে, আনন্দ এই জন্য হচ্ছে, আমরা আজ লক্ষ্মীর প্রসাদ পেয়েছি, তাই আমাদের আনন্দ হয়েছে। কমলান্ধরা যুক্ত গজনে চ জনার্দন, মুকুরেণ মুখদ বস্ত্র দেব নাম দুর্লভমি। আজ আমরা প্রসাদ পেয়েছি, তোমরা প্রসাদ পেয়েছো, এত আনন্দিত হচ্ছ। আমাকে তো কিঞ্চিত প্রসাদ দিলে না, আমাকে কেন বঞ্চিত রাখলে? আমাকে যখন বঞ্চিত করেছ, যে প্রসাদ পেয়ে করছো আনন্দ অন্তরে, এই প্রসাদ একদিন আমি বিলাব বাজারে বাজারে বাজারে, আমি সবাইকে বিতরণ করবো একদিন এই প্রসাদে, যাতে কেউ বাকি না থাকে। উঁচু নিচু কোন সব করবো একাকার, আমি গিয়ে মিলাইব এই
প্রসাদের বাজার, প্রসাদের বাজার। মা প্রতিজ্ঞা করলেন, সেই প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য হরি অবতারের প্রয়োজন হল। এই যে প্রসাদ, এই প্রসাদ বাজারে বাজারে বিক্রয়। তাই তখন কিভাবে প্রসাদ বিক্রয় হয়েছিল সেটাই সে কলিযুগে দাঁড়ে দাঁড়ে প্রসাদ বিতরণ করলেন। আর একটি প্রমাণ আছে হরি অবতারের জন্য। কুবের নামে দোয়া ছিল, রাম মন্ত্র তার দীক্ষা হলো। ঠাকুরকে ধ্যানের দ্বারায় করল দর্শন। আরবে মালা গেথে পড়াতে যাচ্ছে যখন চূড়ায় ঠেকে গেছে। কুবের আরবে ঠাকুরকে সাজাচ্ছেন, তার পুত্র তার বলছে হাতে, আর হরি বলছে মুখে। হরি বলতে বলতে পিতার আরব দেখতে পাচ্ছে, পিতাকে ডাক দিয়ে বলছে, পিতা আর একটু হাত উপরে উঠো। তবে এই মালা ঠাকুরের গলায় পড়ো। পিতা আরো নবীন দেখিবার পেল, পিতার ওই আরব দেখে নকিমের আনন্দ বাড়িল। কুবেরের মালা তখন পড়িল গলায়, নকিমের সুখ তখন শতগুণ বাড়ায়, নকিমের সুখ বেড়েছে। তাই লেখা আছে শ্রীমদ্ ভাগবতে, কুবেরের তোরানি যেই জন খাইবে ব্রহ্ময় অবতারে দর্শন সে পাবে, হরিবল হরিবল। ভক্তের প্রসাদ পেলে দারুব্রহ্মের দর্শন হয়। দারুব্রহ্ম অর্থাৎ জগন্নাথ দেবের দর্শন হয়। জগন্নাথ দেবের দর্শন করতে গেলে প্রসাদের প্রয়োজন হয়। তাই এই যে মানব দেহ, মানব দেহ কত জন্মের পরে মানব দেহ পায়। 84 লক্ষ জন্ম গ্রহণ করে এই জগতের বুকে এসে মানব দেহ ধরে। 30 লক্ষ বার বৃক্ষজনিতে গ্রহণ করতে হয়, 9 লক্ষ বার ট্রেনিকের জনিতে গ্রহণ করতে হয়, 10 লক্ষ বার জলচর রূপে গ্রহণ করতে হয়, 20 লক্ষ বার পাখি রূপে, 11 লক্ষ বার পাখি রূপে, 20 লক্ষ বার পশু রূপে জন্ম নেয়। এই 80 লক্ষ, এরপরে 14 লক্ষ বার মানব জন্ম। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যদি মানব প্রভুর নাম না করে তার জন্য সুন্দর নকিমের মতো ভক্ত না হলে ভগবান তার কীর্তি ধরায় রাখে না। ভগবান কীর্তি তার ধরায় রাখে, যার সম্পূর্ণ সুন্দরতা হয়, যার স্বভাব সুন্দর হয়, যার কথা সুন্দর হয়,
যার চলা সুন্দর হয়, যার চরিত্র সুন্দর হয়, সে মানুষ জগতের মুখে অমরত্ব লাভ করে যায়। যেমন কবি বলছেন, মানুষ হইতে বড় ছিল মনে সার, চরিত্রের নাই পবিত্রতা পাইতে গেলাম পর। আমার বইয়ে জনম গেল বইয়ে শুধু মানুষেরই আকারে, সুজন মানুষ বই তারে। একজন আদর্শ মানুষ হও, তুমি ডক্টর বানো, কালেক্টর বানো, তুমি নেতা বানো, তুমি যারা বানতে চাও, প্রথম একজন আদর্শ মানুষ হও। আদর্শ মানুষ না হলে তাহলে তোমার কিছু বানা হবে না, যা কিছু বানবে সব ভুল হয়ে যাবে। তো এখানে বলছে মানব দেহকে কি করলাম? মানুষের কর্ম করো, পশুর কর্ম করো না। আহার বিচার আচার রাখো, তবেই তোমার মানুষের কর্তব্য হবে। এই দেহ একদিন গলে পচে যাবে, শিয়াল স্বপ্নে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই দেহকে তুমি ঠাকুরের ভাবনা করলে না, সাধু সেবায় তোমার মন হলো না, গুরু সেবা তোমার জীবনে হলো না, তুমি কি করলা জগতে এসে? তাই বলছে এই পচা গলা দেহ চামড়া দিয়ে ঢাকা, কোনো পাখি গেলে উড়ে খাঁচা হবে পাকা। পচা গলা দেহ চামড়া দিয়ে ঢাকা, কোনো পাখি গেলে উড়ে খাঁচা হবে পাকা। শোনো মনো বোকা, কয়দিন যাবে থাকা? 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 কিসে হরি ভব নদী পার,
ঠাকুর আমার এদিকে আমার অন্নপূর্ণা মাতা সদা সর্বক্ষণ কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ রূপ করে দর্শন। যশবন্ত ঠাকুর সেও তদ্রূপ করছে দর্শন। এই রূপে দুজনেই কৃষ্ণ কথা আলাপনে যখন দিন রাত্র চলে যায়, তখন জগতের বুকে ঈশ্বর চিন্তা করলে তাদের হৃদয়ে প্রেমের উদয় হয়। সেই ভগবানের রূপ বর্ণন হয়, ভগবান সেই রূপ দর্শন করতে পায়। ভক্তর ভগবানের সঙ্গে সম্বন্ধ কি? সাধব হৃদয়ান মহান সাধুনাং হৃদয়ন্তম মদানন্দে ন জনন্তিতে ভগবানাগমিতানি। সাধুরা আমার হৃদয় থাকে, সাধুদের হৃদয় আমি থাকি। সাধুদের ভিন্ন আমি জানি না, আমার ভিন্ন সাধুরা জানে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় বাচা মন ভক্তৈ যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে এই রূপে মাতা আমার অন্নপূর্ণা দেবী সতত ভগবানের রূপে মুগ্ধ থাকে নিরবধি। যখন এতে 10 মাস 10 দিন পূর্ণ হতে গেল, যশবন্ত ঠাকুর ধাত্রী মাতাগণ ডাকিয়া জানিল। তখন ডক্টর কবিরাজ ছিল না, একমাত্র ছিল ধাত্রী মাতাগণ। সে সব করাতেন সন্তানদের। 3 জন ধাত্রী নিয়ে এসেছেন যশবন্ত ঠাকুর। অর্থাৎ যশবন্ত ঠাকুর চিন্তা করেছেন, আমার রামকান্ত বর দিয়েছি যখন ভগবান আমাদের জগতের মুখে, আমি আগে থেকে তৈরি হয়ে থাকি। যখন আগে থেকে তৈরি হবার জন্য 3 জন ধাত্রী মাতা এনে রেখেছেন। সতীকাগারে ধাত্রী মাতা গণ যখন প্রবেশ ছিল, অন্নপূর্ণা মাতা তাদের ডাকিয়া শুনো মাতাগণ, আমার মনে কখনো নিরানন্দ হয় না, সতত আনন্দ। আর স্বয়নের স্বপনে আমি সদা দেখি ওই গোবিন্দ 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 গোবিন্দ। কোথায় আমার কৃষ্ণ, কোথায় বলরাম, কোথায় রয়েছে আমার শ্রীদাম সুদাম, বৃন্দাবনে যে যশোমতী ছিলেন গোকুলে, আর সেই নন্দরানী আজ অন্নপূর্ণা দেবী হয়েছেন। তাই সেই কৃষ্ণ রূপ ভাবছেন, কৃষ্ণ রূপ দর্শন করছেন। আর আমার মাতা সচিরানীও যে বাঞ্ছা করেছিলেন, সেই সবার বাঞ্ছা এবার পূর্ণ করবার জন্য ভগবান জগতের বুকে আসছে। অন্নপূর্ণা সচি বাঞ্ছা করিতে পুরাণ,
হলেন হরি যশোমন্ত নন্দন। দশ মাসে 10 দিন পূর্ণ যখন হলো, বায়ু গর্ভে মাতা প্রসব করিল। বায়ু গর্ভ কেমন হয়? বায়ু প্রসব করে, সেইখানে সে ভগবান অধিষ্ঠান হয়। ভগবান কখনো মাতৃগর্ভের থেকে আসে না, ভগবান আবির্ভূত হয়। আজ ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছে। আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীহরিকে ধাত্রী মাতাগণ দর্শন করছে। আর ওই বালক ডাক দিয়ে বলছে, আমি হরি, আমি হরি, আমি হরি, আমি হরি, আমি হরি বলে 3 বার। এই কলিযুগ উদ্ধারিতে আমি ধরাই অবতার। ধাত্রী মাতাগণ কি করেছেন? ধাত্রী মাতাগণ জন্মেবা মাত্র কথা বলছে, এইটা ঠিক কোনো মানব হবে না, কোনো দানব হবে, ভূত প্রেত হবে নিশ্চয়ই। এই যখন চিন্তা করেছেন, ধাত্রী মাতাগণ কি করেছেন? সরে গেছেন। যখন দূরে সরে গেছেন, অন্তর্যামী ভগবান জানিতে পারিল, এই মাতাগণ আমাকে চিনিতে নারিল। তাই বালক রূপে তিনি কি করছেন? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী, দাঁড়াইলেন মুকুন্দ। ভগবান এসেছেন। এইবার মাতাগণ দেখতে পাচ্ছে, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, আর এক হাতে গদা, আর এক হাতে পদ্ম। এ তো ভগবান। যখন তারা ভগবান বুঝতে পেরেছে, ভগবান বুঝতে পেরে সবাই কাছে কাছে এসেছে। এবার স্তব আরম্ভ করেছে, নারায়ণ দর্শন দিয়েছে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম, দেবীং সরস্বত্যস্যৈব বেশং ততো জয়মুনিরয়ে, দেবী সরস্বতী মোকং করুতি বাচরণ পঙ্গুলঙ্ঘায়তি গিরিম, যখন তুমি দর্শন দিয়ে এইবার মায়েরা পেয়েছে, ভগবান এসেছে, আবার বালক রূপে তিনি বসেছেন। এইবার সবাই কোলে নিয়ে যশোমন্তকে ডাক দিয়ে বলছেন, যশোমন্ত, ও যশোমন্ত, তোমার ঘরে ভগবান এসেছে, জয় দাও, সবাই উলুধ্বনি দাও, যাও। যখন যশোমন্তকে বলছেন, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি রামকান্ত দর্শন করেছেন শ্রীহরিকে, জগৎ আলোকিত হয়েছে। অন্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগতের বুকে আগমন করেছেন। আমরা আজকে এইখানেই বিরাম দিচ্ছি। আগামী দিন ঠাকুরের বাল্যলীলা থেকে আমরা আগে বাড়ব। জয় হরি বল, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।